নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাতে চলেছি এক দুর্দান্ত রেসিপি, পাউরুটির মালাই রোল রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি অল্প একটু দুধ একটা কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে পুরটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু দুধটা আমার ফুটে উঠতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধের স্বর। আমি এখানে কিছুটা পরিমাণ কিন্তু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি। তো এখানে কিন্তু গুঁড়ো দুধও দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে, অর্থাৎ পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝতে হবে যে ক্ষীরটা আমাদের রেডি হয়ে গেছে। এবার ক্ষীরটা কিন্তু নামিয়ে নেব। ক্ষীরটা কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ওই কড়াইতেই কিন্তু আরও কিছুটা দুধ আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে কিন্তু আমরা মালাই বানিয়ে নেব। এই পর্যায়ে দুধটা ফুটতে শুরু করেছে, তো আমি এখানে একটু দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মালাইটা এদিকে হতে থাক, তার মধ্যে আমি পাউরুটিগুলো রেডি করে নিই। পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি। পাউরুটির একটা স্লাইস আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে পাউরুটির স্লাইস থেকে চারিধার থেকে এই ছুরি দিয়ে ব্রাউন কালারের যে অংশটা সেটা কিন্তু কেটে নেব। এই পর্যায়ে কিন্তু যে বাদামি অংশগুলো ছিল আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর একটা বেলনির সাহায্যে এইভাবে করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। অল্প চাপ দিয়ে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু পাউরুটিটা বেলা যাবে না। তো এই পর্যায়ে কিন্তু একটা পাউরুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। তারপর সেই পাউরুটিটা বেলে নিয়ে আর এইদিকে পুরটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা লম্বা মতো করে নিয়ে শেপ দিয়ে তারপরে এইভাবে কিন্তু আমি রোল বানিয়ে নেব। একটা রোল আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। তারপর আরও সমস্ত রোলগুলো কিন্তু আমি বানিয়ে নেব। এবার পাউরুটির আরেকটা স্লাইস নিয়েছি, ওই একইভাবে চারি সাইড থেকে বাদামি রঙের অংশগুলো কিন্তু ছুরির সাহায্যে প্রথমে কেটে নেব। তারপর কেটে নেওয়া হয়ে গেলে ঠিক একইভাবে কিন্তু হালকা হাতে একটু চাপ দিয়ে বেলনির সাহায্যে পাউরুটিটা বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এরপরে ওই একইভাবে লম্বা মতো করে পুরটা নিয়ে তারপর রোল বানিয়ে নেব। এইভাবে সমস্তটা কিন্তু করে নেব। আর এই পর্যায়ে দেখুন মালাইটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সেই গুঁড়ো দুধটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে মালাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এরপর এই রোলগুলো, পাউরুটির রোলগুলো কিন্তু পুর ভরে আমার রেডি করা হয়ে গেছে। তো ওই গরম গরম মালাইটা কিন্তু এই রোলের উপর থেকে দিয়ে দেব। ভালো করে রোলগুলোর উপরে কিন্তু মালাইটা দিয়ে দিতে হবে, যাতে মালাইটা রোলগুলো অ্যাবজর্ব করে নেয়। তার জন্য একটু কিন্তু বেশি করেই মালাই দিতে হবে। এরপর আমার মালাইটা দেওয়া হয়ে গেছে।
এবার আমি কিশমিশ দিয়ে গার্নিশিং করে নিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিলেই কিন্তু আমাদের মালাই রোল রেসিপিটি কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই মালাই রোল খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়। একটু ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খাওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি দুর্দান্ত খেতে লাগবে। তো এই মালাই রোলের রেসিপিটি খুব সোজা একটা রেসিপি আর দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপি কিন্তু। তো আপনারা বাড়িতে অবশ্যই এই মালাই রোলের রেসিপিটি একটি বারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই মালাই রোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের দিতে পারি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন।